আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করছি ছোটো চিংড়ি দিয়ে কাঁকরোল বরবটি মিক্স। তো দেখেন কীভাবে আমি আজকে ছোটো চিংড়ি দিয়ে কাঁকরোল বরবটি মিক্স রান্না করি। তো ফার্স্টে আমি চুলায় একটা হাঁড়ি বসা দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়েচে নিয়েছি। কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে নেড়েচে একটু কষিয়ে নিব। তো পেঁয়াজগুলো যখন একটু ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি সবগুলো মশলা দিয়ে দিব। তো দেখতেছেন আমি এখানে মশলা দেওয়ার আগে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিব রসুন বাটা। তো আদা বাটা রসুন বাটা দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একটু কষানো হয়ে আসছে। তারপর আমি এখানে দিয়ে দিব সবগুলো মশলা। তো এবার আমি মশলা দিয়ে দিব, লবণও দিয়ে দিলাম। দেওয়ার পর মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়া। তো অলমোস্ট আমি সবগুলো মশলা দেওয়ার পর একদম ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি মশলাগুলো একটু কষে নিব। তো মশলাগুলো যাতে পুড়ে যায়, মশলার রান্না যাতে চলে যায়, সেজন্য আমার পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাগুলো যাতে কষানো হয়ে আসে সেজন্য। তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কি এখানে ছোটো চিংড়ি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি বরবটি আর কাঁকরোলগুলোর সাথে দিয়ে দিব। তো কিছুক্ষণ ভালো করে কষানো হয়ে আসতে হবে এবং চিংড়ি মাছগুলো যাতে একটু ভালোভাবে হয়ে আসে। তো আমি একটু পরিমাণ মতো পানি দিচ্ছি যাতে মশলাগুলো আর একটু ভালোভাবে কষানো হয়ে আসে, যাতে পুড়ে না যায় সেজন্য। তারপর হচ্ছে আমি কাঁকরোল আর বরবটি দিয়ে দিব। ওগুলো আমি আগে কেটে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। একদম সবগুলো কাঁকরোল আর বরবটি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু আমি ঝোল করে রান্না করবো সেজন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ চুলার মধ্যে এভাবে রেখে দিব। তো আস্তে আস্তে আমার আর রান্নাটা হয়ে আসবে। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে এরকম ছোটো চিংড়ি দিয়ে কাঁকরোল আর বরবটি মিক্স রান্না খেতে ভালো লাগে। এদিকে হচ্ছে কি দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। তো রান্না যেহেতু কমপ্লিট হয়ে আসছে এবার চুলাটা বন্ধ করে দেবো। তো আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত, সব পুরো ভিডিও দেখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।